ব্রেকফাস্ট রেসিপি। হ্যাঁ বন্ধুরা, সম্পূর্ণ অয়েললেস একটি ব্রেকফাস্ট রেসিপি আপনাদের জন্য আজ নিয়ে এসেছি, একদম ঘরে থাকা উপকরণ দিয়ে। আর এই ব্রেকফাস্টটা খুবই পপুলার, আমরা সবাই কম বেশি পছন্দ করি। হ্যাঁ বন্ধুরা, অসংখ্য ছিদ্রযুক্ত আপ্পাম বা যে যেটা বলে, অনেক রকম নাম দিয়ে বলে এই রেসিপিটা। সঙ্গে নারকেল বাদামের চাটনি, দারুণ টেস্টি, সম্পূর্ণ অয়েললেস। এর সঙ্গে চাটনির সঙ্গে আপনারা অন্য কিছু দিয়েও খেতে পারেন। তা প্রথমে এখানে 1 বাটি সুজি নেব। মাপটা ভীষণ ইম্পর্টেন্ট, যতটা সুজি নেব ঠিক তার একটু কম দই নেব, টক দই। হ্যাঁ বন্ধুরা, এই বাটির 1 বাটি সুজি নিয়েছি, আর গলা বাটি টক দই নিয়েছি, আর 2 বাটি জল নেব। টক দইটা অনেক ঘন, আর সুজি আর টক দইয়ের পরিমাণ একটু কম বেশি। ধরুন সুজি যদি 300 গ্রাম হয়, তাহলে 250 গ্রাম টক দই এইভাবে নিতে হবে। আর জলটা হচ্ছে যতটা সুজি হবে তার ডাবল জল। খুব ভালোভাবে এটাকে ফেটাতে হবে। ফেটিয়ে আধা ঘন্টা থেকে 1 ঘন্টা আমি ঢাকা দিয়ে রেখে দেব। এখানে একটা চাটনি তৈরি করে নেব। মৌরি আর গোটা জিরে শুকনো কড়াইতে আমি ফ্রাই করে নিয়েছি। এই মৌরি আর জিরের গুঁড়ো দিলে চাটনিটার টেস্ট কিন্তু দারুণ হয়। আমরা নর্মালি চাটনিতে মৌরির গুঁড়ো দিই। এখানে আছে কোকোনাট মানে নারকেল কোড়া, আর আছে রোস্টেড চীনাবাদাম, এটাও খালি কড়াইতে ভেজে নেওয়া আছে, আর আছে কাঁচা লঙ্কা পরিমাণ মতো। চিনিটা অপশনাল, আপনারা যদি কেউ মিষ্টি খেতে চান সেখানে 1 টিস্পুন চিনি দিতে পারেন। আমি খাবো না তাই এটা দিইনি, এটা চাইলে আপনারা দিতে পারেন। আর আছে টক দই দিয়ে এটাকে মিক্সড করে সুন্দর একটা চাটনি তৈরি করব। এই চাটনিটা আপনারা শুধু খেতে পারেন একটু নুন দিয়ে, আর যদি ফোড়ন দিয়ে খান তাহলে একটুখানি তেল লাগবে, এটা অপশনাল। তো এই সুজিটা দেখুন খুব সুন্দরভাবে মিক্সড হয়ে গেছে। এবার এটাকে মিক্সিতে একটু ফেটিয়ে নেব। আপনাদের কাছে মিক্সার গ্রাইন্ডার না থাকলে হ্যান্ড ব্লেন্ডার বা হাতা দিয়েও তৈরি করতে পারেন। একবারে হবে না, দুবারে, ছোট জারে নিয়েছি তাই দুবারে এটা তৈরি করে নিলাম। এবার এটাকে 5 মিনিট মতো এই হাতা দিয়েই কিন্তু ভালোভাবে ফেটাতে হবে। যতটা ভালোভাবে ফাটাবো রেসিপিটা কিন্তু ততটাই সুন্দর হবে। এখানে 1 টিস্পুন নুন দিয়ে দিলাম পরিমাণ মতো। চাটনিতে একটু নুন যাবে, সেই বুঝে নুনটা দিতে হবে। যতটা এইভাবে ফেটাবো এটা কিন্তু ফুলতে থাকবে বন্ধুরা। খুবই হেলদি একটি খাবার, খেলে কোনো রকম কোনো স্বাস্থ্যের কোনো ক্ষতি হবে না। এটা আপনারা নিরাপদেই খেতে পারেন। এইভাবে 5 মিনিট মতো ফেটানোর পর আর একটা উপকরণ অ্যাড করব। হ্যাঁ বন্ধুরা, ইনো। 1 প্যাকেট ইনো এর মধ্যে দিয়ে দেব। ইনোটা দেওয়ার 5 মিনিটের মধ্যেই রেসিপিটা তৈরি করতে হবে, রেখে দিলে হবে না। তা ইনোটা দিয়ে আমি এইভাবে ফেটালে দেখবেন এটা আরও পাতলা হয়ে যাবে, আর অসংখ্য বাবলস বেরোবে। দেখুন পুরো গামলাটা ভর্তি হয়ে গেল। এইভাবে ভালোভাবে একটু 2 থেকে 3 মিনিট ফেটিয়ে নেব, যাতে ইনোটা পুরো সুজির মধ্যে খুব ভালোভাবে মিক্সড হয়ে যায়। আপনারাও বাড়িতে এইভাবে তৈরি করবেন। এটা বাচ্চার টিফিনেও দিতে পারেন। তেলে ভাজা বা অন্যান্য যেসব ফাস্টফুড আমরা খাই বা বাজার থেকে কিনে খাই সেটা না দিয়ে এটা তৈরি করে দিলে ওরা ইজিলি খেয়ে নেবে। তো দেখুন এখানে চাটনিটা তৈরি করার জন্য সর্ষের তেল 1 টিস্পুন দিয়ে দিলাম, একটু নুন, সামান্য নুনটা ভেজেই দিচ্ছি, একটা শুকনো লঙ্কা, আর চাটনিতে যেহেতু 2টো লঙ্কা, কাঁচা লঙ্কা দিয়েছি, একটু জিরে, একটু গোটা সর্ষে, আর কারি পাতাটা বন্ধুরা, কারি পাতাটা তো আমার কাছে নেই, কাঁচা কারি পাতা, এটা শুকনো কারি পাতা, এটা দিয়ে দিলাম। এটাও ভালো লাগে খেতে, কারণ বর্ষাকাল, কারি পাতা সবসময় বাজারে পাওয়া যায় না, আর সেই জন্য শুকনো কারি পাতা শুকিয়ে রাখা আছে, এটা প্রয়োজন মতো ইউজ করা হয়। সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। হলুদ আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করে, আর হলুদ খাওয়া কিন্তু স্বাস্থ্যের পক্ষেও উপকারী। এই চাটনিটায় আপনারা যদি চান এই তেলটুকু স্কিপ করে যেতে পারেন, না দিলেও হবে। এবার দেখুন এই তাওয়াতে কোনো রকম তেল দিইনি, একদম খালি তাওয়া,
যে ফোড়নটা দিয়েছিলাম সেটাও ফেলে তাওয়াটা ধুয়ে নিয়েছি। তাওয়াটা ভালোভাবে গরম হলে গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিতে হবে। লোতে রেখে এইভাবে 2 হাতা করে দিয়ে দিলাম। দিয়ে এর উপরে একটু ব্যাটারটা ঘন হয়ে গেছে, আর একটু ফেটাতে হবে। বন্ধুরা দেখুন, মানে অসংখ্য ছিদ্রগুলো হচ্ছে। আর এখানে একটু সাদা তিল অ্যাড করে দেব। সাদা তিল আমাদের খাওয়া খুবই ভালো, তা সাদা তিলটা দিয়ে দিলাম। এটাও অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন। তা দেখুন খুব সুন্দরভাবে অসংখ্য এখানে ছিদ্র হয়েছে, খুব সুন্দরভাবে কিন্তু এটা উঠে যাবে। এই দেখুন খুব সুন্দর হয়েছে, দারুণ লাগছে, সম্পূর্ণ অয়েললেস। আপনাদের আমি দেখিয়ে দিলাম। এটা উল্টে আপনাদের দেখাচ্ছি বন্ধুরা কতটা সুন্দর হয়েছে। এবার উল্টে দেব। জাস্ট অসাধারণ, আপনারা বাড়িতে এইভাবে তৈরি করবেন। সম্পূর্ণ অয়েললেস একটি খাবার। এটা যে কোনো সবজি দিয়েও আপনারা খেতে পারেন, বা যদি একটু কাঁচা লঙ্কা কুচি বা একটু চাট মশলা দিয়েও আপনারা এটা খেতে পারেন। মানে এটা তৈরি করার সময় যদি একটু কাঁচা লঙ্কা কুচি, নুন তো দেওয়াই আছে, একটু চাট মশলা বা দইয়ের চাটনি দিয়েও খেতে পারেন। খুবই হেলদি একটি স্বাস্থ্যকর খাবার। আশা করি আপনাদের ভালো লাগবে বন্ধুরা। যদি রেসিপি ভালো লাগে তাহলে নিরামিষ কিচেনের পাশে থাকবেন, কমেন্টস করবেন, আর লাইক শেয়ার করতে ভুলবেন না। একটা লাইক অবশ্যই দেবেন। অনেকে রেসিপি দেখে, কমেন্টস করে না আর লাইকও করে না। যদি ভালো লাগে করবেন, ভুল ত্রুটি হলেও সেটাও কমেন্টস করে জানাবেন। যেসব বন্ধুরা নিরামিষ কিচেনের পাশে আছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ, শুভেচ্ছা, ভালোবাসা। সবাই কমেন্টস করেন না, সাবস্ক্রাইব করেন, কিন্তু বুঝতেই তো পারি না কারা পাশে আছেন। যদি কমেন্টস করেন তাহলে বুঝতে পারবো, জানতে পারবো। তা দেখুন কতটা সফট হয়েছে, কতটা অসংখ্য ছিদ্রযুক্ত, কতটা মানে কি বলবো, হাতের মুঠোয় চলে আসছে, এতটা টেস্টি হয়। আপনারাও বাড়িতে এইভাবে তৈরি করুন আর নিজেরা খান, সবাইকে খাওয়ান। তো বন্ধুরা আবার আপনাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আর নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি, রেসিপি ভালো লাগলে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন, যাতে নতুন নতুন কোনো রেসিপি আপলোড হলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান যাবে। সবাই খুব ভালো থাকবেন, আর এইরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য অবশ্যই পাশে থাকবেন। চাটনিটা ভীষণ টেস্টি, নারকেল বাদামের চাটনি, দই দিয়ে একবার বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন। আশা করি ভালো লাগবে। টাটা, বাই বাই, আবার দেখা হবে।